ইরান যে কি করবে সামনে কিন্তু বহু খেলা রয়ে গেছে। আপনি ইতিমধ্যে আমরা জানতে পারছি 2 থেকে 2,500 কিলোমিটারের মিসাইল অলরেডি, এটাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যেটা, এটা অলরেডি ইরানের হাতে আছে। তো ইরানের হাতে আছে, ইরান তো আর মাথার মধ্যে নিউক্লিয়ার ফিট করবে। আপনাকে যে রেঞ্জের আছে, এখন যে রেঞ্জের মিসাইল ইরানের হাতে আছে, এটাতে ইজিলি আপনার কানাডা, আপনি যেই দেশে থাকেন, এটা কভার করে। এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে মাইনাস পয়েন্ট আছে, ইরান প্লাস পয়েন্ট আছে। এই অবস্থায় যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে ইরান ভিক্টরি পাবে, জয়ী হবে। ইরান এমন একটি জাতি, একদম রুটি খেয়ে হলেও শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে যাবে। এক, 2 নম্বর, আমরা ভাবলাম না যে ইরান বুদ্ধ দমে গেছে। গত রাত্রে গত রাত্রে, আজকে না, গত রাতে সেহরির সময়ে 400 ড্রোন সমানে আক্রমণ করেছে তেল আবিবের উপর। ইরান থেকে গেছে ড্রোন গুলা, এবং দিজ আর ফাস্টার দেন এনি আদার ড্রোন। অন্য ড্রোন গুলো যতদিন ব্যবহার করেছে এগুলোর চেয়ে অনেক ফাস্টার, এবং এগুলো ইসরায়েলের যে ইনসেপ্টরস গুলো, দে ওয়ার কনফিউজড টু এক্স্যাক্টলি মেক দ্য প্রিভেনশন, পারেনি, কনফিউজড হয়ে গেছে, যার জন্য ব্যাপক ধ্বংসযজ্ঞ কিন্তু হয়েছে। 400 ড্রোন, যেটা কাউন্টে এসছে। এখন প্রশ্নটা হলো, এই নিউজ গুলা কিন্তু আমাদের কাছে আসতে পারছে না, কারণ অলরেডি নেতানিয়াহু গভর্নমেন্ট একটা স্যাংশন দিয়েছে মিডিয়ার উপরে, যে কোনো ফুটেজ রিলিজ করবে না, যদি করো তাহলে 5 বছরের জেল হবে। তারপরেও তো আর এখন এতটাই মানে আইটি ইনফরমেশন টেকনোলজি এতটাই ফাস্ট যে এটাকে কনসিল করা সম্ভব না। আর আরেকটা জিনিস যে বললেন, এখন ইসরায়েল কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করছে, এআই। এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, ওই যে কাদেরকে কাদেরকে মারবে এগুলো ডিটেক্ট করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে মজার কথা হলো, এই এআই দিয়ে কয়েকদিন প্রোগ্রাম চালিয়েছে, যে যেমন এআই দিয়ে কিন্তু প্রথম ডিটেক্ট করছে, এটা বুঝতে পারে নাই আপনার এই খামিনি, যে আলী খামিনিকে যে হত্যা করা হলো, ধর্মীয় নেতা এবং সেনাবাহিনী প্রধান, ডিফেন্স চিফ, ইত্যাদি ইত্যাদি, আরো যারা যারা ছিলেন, তাদেরকে যে মারা হলো, তাদেরকে কিন্তু এআই ডিটেক্ট করছিল। এটা কিন্তু ইরান প্রথম বুঝতে পারে নাই, যে ইসরায়েল ইজ ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু ডিটেক্ট দ্য টার্গেটেড পারসন, কিন্তু এটা বুঝতে পারে নাই। ইভেন ইভেন এখন বুঝতে পারছে ইভেন যে ওই যে ইসরায়েল, স্কুলটাতে হামলা করেছে সেই স্কুলটা কিন্তু এআই টার্গেটেড ছিল, যেটি ভুল প্রমাণিত হয়েছে পরবর্তীতে, হ্যাঁ, কারণ এআই 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 এখন এটাকে রিকগনাইজ এখন করেছিল যে ইরান এটা, হুম, জি বলুন বলুন। এখন ইরান এটা বুঝতে পেরে, ইরান এআই যে রিডিংটা আছে না, এটাকে আপনার অবসোলেট করে দিয়েছে। এটা কার সাহায্যে? রাশিয়া এবং চায়না। রাশিয়া এবং চায়নার কাছে তারা রিপোর্ট করছে যে ইসরায়েল ইজ ইউজিং এআই টু ডিটেক্ট এক্স্যাক্টলি দ্য টার্গেটিং এরিয়াস এন্ড পারসনস। তখন এটা এখন এআই দিয়ে পারছে না। তারপরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে 2জন ব্যক্তিকে যদি তোমরা তাদের অবস্থান বলে দিতে পারো, তাহলে $1 কোটি দেওয়া হবে তাকে, যে পারে। একজন হলো এই যে এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, মুস্তফা আলী খামেনি। আর আরেকজন হলো ওই ডিফেন্সের যে চিফ, লারিজানি, আলী লারিজানি। লারিজানিকে এবং মুস্তফা খামেনিকে ডিটেক্ট করে দিতে পারলে তাদের অবস্থান কোথায়, তাহলে যেই পারে তাকে এই গোয়েন্দা বৃত্তির জন্য $1 কোটি, $1 কোটি দেওয়া হবে। তো $1 কোটি তো এবং শুধু তাই নয়, তাকে শুধু $1 কোটি দিবে, চিরজীবনের জন্য তাকে আমেরিকার নাগরিকত্ব দিবে, তাকে সেফ জোনে আমেরিকাতে সেটেল করার সর্বাত্মক। এটা কিন্তু এক ধরনের দুর্বলতা আমেরিকা ওয়ারফেয়ারে, যে তোমরা পারছো না, এখন অন্যদের হেল্প নিচ্ছ, তারা বের করে দিবে। এটা কিন্তু ইন্টেলিজেন্স, আপনার আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স তারপর ফেল তাদের করেছে। আর এজেন্টস গুলি কাজ করছে না, বোঝা যাচ্ছে যে ওখানে যে এজেন্টস আচ্ছা, গুলি ছিল। কাজ করছে না, এটা একদম শিওর। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, এটা এটা খুবই জরুরি। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম যে জাপান বেস থেকে আমেরিকা উভয়চর জাহাজ পাঠাচ্ছে। আসলে এগুলো জাহাজ না, এগুলো বুটের চেয়ে, স্মল বুটের চেয়ে একটু বড়। এগুলা আপনার পানি দিয়ে এসে আবার স্থলভূমিতে এদের আছে, এগুলো হুইল আছে, নিচে চাকা আছে, স্থলভূমিতে উঠবে। এটা তো পারবে না। ইরানের এই যে আইআরজিসি বাদই দিলাম, যে 1 মিলিয়ন যে সৈনিক আছে, 10 লক্ষ নারী পুরুষ মিলে, তারা তো সমানে মানে ঢোকার সাথে সাথেই তারা আপনার মিডিয়াম রেঞ্জের মেশিন গান দিয়ে ফায়ার করবে। তারপরে আপনার মিডিয়াম রেঞ্জের মিসাইল, শর্ট রেঞ্জের মিসাইল দিয়ে শর্ট করবে ওইখানে। সুতরাং এইগুলো এখন সবকিছুর
পরেও যেটা চাচ্ছে, সবকিছুর পরেও যেটা চাচ্ছে সেটা হলো এই, আমরা যেটা এখন মনে করছি যে সবকিছু ফেল করার পরে আমেরিকা ডিসিশন নিছে যে ইরানের ভূখণ্ডে যদি সৈন্য নামাতে না পারে, আমেরিকান বা ইসরায়েলি সৈন্য নামাতে না পারে, তো যুদ্ধ দেওয়া সম্ভব না। এখন এইটার মেজার হিসেবে উভয়চর জাহাজ তৈরি করছে। উভয়চর জাহাজ ছোট আকারের, এবং আপনারা অবশ্যই জেনে গেছেন যে ইরানে অসংখ্য বোট আছে, বোট, স্মল বোট, এগুলো অনেক আগে তৈরি করে রাখছে। আমি তো বারবারই বলছি ইরান এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে 25 থেকে 30 বছর আগে থেকে। তো সুতরাং কি কি তারা ফিজিবিলিটি স্টাডি করে সে অনুযায়ী কিন্তু ওয়েপন্স তারা তৈরি করছে, যুদ্ধাস্ত্র বলেন আরো অন্যান্য আনুষঙ্গিক যে যুদ্ধে লাগে সেগুলো সরঞ্জামগুলো। অনেক স্মল বুট আছে, ওইগুলোকে কিন্তু স্মল বুট দিয়ে ঘেরাও করে ফেলবে প্রথম, সেখানেই আসল যুদ্ধ হয়ে যাবে। আপনার ইরানের মাটিতে পুটিং করার তো কোনো সুযোগই আপনি পাবে না। এটা তো, আর আপনি নিউক্লিয়ারের কথা বলছেন, হ্যাঁ আমরা এখন সন্দেহ করছি যে এগুলো ফেল করবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দেই, একটা মানে আমেরিকা আরেকটা ব্যবস্থা নিয়েছে, কয়েকটা ব্যবস্থার মধ্যে আরেকটা হলো উত্তর দক্ষিণ দিক থেকে ইরানের ওইখানে কোনো পর্বত নাই, ওই জায়গাটা হলো আপনার সমুদ্র এরিয়া, ওই দিক থেকে তারা জাহাজে সৈন্য নামাবে। আপনি কি মনে করেন যে ইরান আপনার 1200 কিলোমিটার দূরে ইসরায়েলে বোমা মাইরা এবং আপনার ড্রোন মেরে শেষ করে দিচ্ছে তছনছ, আর ইসরায়েলের দ্বার প্রান্তে আর ইরানের দ্বার প্রান্তে এসে জাহাজ ভিড়বে আমেরিকার, আর ইসরায়েল আর ইরান হাত গুটিয়ে রাখবে? ইরানের শর্ট মিসাইল গুলো কোথায়? সমানে মিসাইল ছাড়া শুরু করে দিবে, এখানে ড্রোন অ্যাটাক করবে এবং প্রপার ডিস্টেন্সে তারা মেশিন গানের ফায়ার করবে ট্যাঙ্ক দিয়ে, ওইটা পারবে না। সুতরাং এখন রইল নিউক্লিয়ার। হ্যাঁ, এই জায়গায় আছেন আমেরিকান নিউক্লিয়ার চার্জ করবে না, নিউক্লিয়ার চার্জ করবে আপনার ইসরায়েল। এখন বলতে পারেন যে ইসরায়েলের কাছে কি বোমা আছে? নো, আনডিক্লেয়ার্ড বোমা আছে ইসরায়েলের কাছে আছে। আমি শুনে সাউথ আফ্রিকার কাছে আনডিক্লেয়ার্ড বোমা আছে অনেকগুলো। আপনি যে এগুলো বেশ কয়েকটা দেশের কাছে আনডিক্লেয়ার্ড অ্যাটম বোম আছে। যদি অ্যাটম বোম ইউজ করে, ধরলাম ইউজ করে ফেলবে, তো করবে কি হবে? টোটাল ইরান ধ্বংস হয়ে যাবে। ইরান হলো 16,68,000 বর্গ কিলোমিটার, 68,000 প্লাস বর্গ কিলোমিটার, সেইখানে বোমা মারলো। জাপান কত? জাপান হলো 3,77,000 বর্গ কিলোমিটার, সেখানে দুইটা বোমা কিন্তু 1945-এ চার্জ করছিল আমেরিকা। তো কি হয়েছে? দুইটা শহর নষ্ট করে দিচ্ছে। জাপান তো মনে হয় আগের চেয়ে অনেক উন্নত অর্থনৈতিক ভাবে, শিল্পে, অর্থনৈতিক ভাবে ওয়ান অফ দ্য টপ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাইলে Right, ইরান right. হলো সেই জায়গায় হলো প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার, সেই দেশটার না একটা অংশ শেষ করে দিল অ্যাটম বোমা মেরে, বাকিগুলা। আর আরেকটা জিনিস বলি, মোজাইক ডিফেন্স যেটা ইরান অ্যাপ্লাই করে বসছে, আগে থেকে ঠিক করে নে। মোজাইক ডিফেন্স হলো ক্ষুদ্র 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 ডিফেন্সিভ গ্রুপে ভাগ করে ফেলছে তাদের বাহিনীকে। তো সুতরাং আপনি আমেরিকা কোনোভাবেই পারবে না। আর প্যারাট্রুপার হিসাবে যদি নামে, আরে প্লেন থেকে নিচের দিকে নামলে আগে থেকে একদম ভূমিতে নামতে হবে না, এর আগেই তো মেশিন গানের শর্ট এন্ড লং রেঞ্জের মেশিন গানে ফায়ার করে ফেলে দেবে। সুতরাং আপনার আমেরিকান সৈন্যরাও সাহস করবে না প্যারাট্রপিং করতে, করে ভূমিতে নামতে। তো সুতরাং এগুলো কিন্তু আসলে অনেক ব্যাপার আছে, এগুলো আন্দাজি মানে বললে তো হবে না। আর আরেকটা জিনিস বলি, তেল জিনিসটা যে, তেলটা কেন, তেলটা নিয়ে তো ক্রেজি কেন আমেরিকা? আমেরিকা কিন্তু এখন ইসরায়েলেরও বাদ দিয়ে মাথা খারাপ হয়ে গেছে অন্যটা। ইসরায়েলের প্রোটেকশনের কথা ইতিমধ্যে আপনার আমেরিকার মাথা থেকে সরে গেছে। এখন সবচেয়ে বড় কথা হলো তেল। যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান আমেরিকান স্থাপনার উপরে এভাবে আঘাত করেছে, সেখানে তো আর আমেরিকা যে আবার গিয়ে তেলগুলোকে আবার উত্তোলন করে তাদের অর্থনীতিকে, তেলের অর্থনীতিকে সমৃদ্ধ রাখবে, এটা কিন্তু আর সম্ভব হবে না সেই রকম ভাবে, ইম্পসিবল। তার কারণ হলো এই যে তেলের যে আসলে, কিন্তু আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যের শুধু আমেরিকান বেসগুলো শুধু নিরাপত্তার জন্য বা আমেরিকার প্রভাব বিস্তারের জন্য? আমেরিকার যে তেলের ইন্টারেস্ট, এটাকে ফুললি সিকিউর করার জন্য আরব রাষ্ট্রগুলোকে ধমক দেয় যে তুমি তেল না দিলে তো আমার এখানে তোমার ভূমিতে আমার বেজ আছে, তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তেল কেন এত জরুরি? তেল কিন্তু শুধু অর্থনৈতিক শক্তি না, তেল স্ট্র্যাটেজিক পাওয়ার, তেল কিন্তু কৌশলগত পাওয়ার। তেল দিয়ে তেল বিক্রি করে অস্ত্র কিনে, এবং অস্ত্র কিনে আপনার সমৃদ্ধি অর্জন করে, শক্তিমত্তা অর্জন করে। সো oil is not only related to economic development but also related to strategic development, and that is why America wants two things at a time: strategic development
and also economic development. দুইটার জন্যই তেলের দরকার, and that is why America has become crazy exactly to continue their control in Middle East. আর ইরান খুব স্ট্র্যাটেজিক্যালি খুবই শার্প। ইরান বলছে যে ওই মধ্যপ্রাচ্যের বেজের উপরে দিব, আমেরিকান বেসকেই একদম ধুলিসাৎ নিশ্চিহ্ন করে দেব। এখন ট্রাম্পে পাগল হয়ে গেছে। আর আপনি 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 করতে পারবে না তো, হরমুজ কিন্তু করতে পারবে না, কন্ট্রোলে নিতে পারবে না আমেরিকা, ইম্পসিবল। অলরেডি তাদের আপনার রেকিতে ধরা পড়েছে যে হরমুজে গিয়ে আমরা হরমুজকে কন্ট্রোলে নিতে পারবো না, কারণ হরমুজের নিচে পুরোটাই টানেল করে আপনার ওইখানে আছে, তো আপনার এখানে ড্রোন আছে, ডিনামাইট আছে, তারপরে আছে শর্ট মিসাইল আছে। সেখানে আমেরিকান সৈন্য লঞ্চ করা, যে কোনো ভাবে যদি লঞ্চ করে একদম মাঠে মারা পড়বে, একদম কোরবানি হয়ে যাবে একেবারে। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু ভাই যুদ্ধ কিন্তু আমেরিকার বিরুদ্ধে। আর নিউক্লিয়ার বোমা চার্জ করলো, আমি তো বললাম যে করলো তো কি হয়েছে, একটা অংশ ইরানের নষ্ট করে দিল, ক্ষুদ্র একটা অংশ। তাই গেলে ইরান জাতি ধ্বংস হয়ে গেছে, জাপানিজরা হয়ে গেছিল ধ্বংস। সুতরাং আরেকটা জিনিস, আপনি কি মনে করেন যে ইসরায়েল যদি নিউক্লিয়ার অ্যাটাকে যায় ইরানের উপরে, আর ইরান কি তখন বলে মুন্সিগঞ্জের কলা খাবে, সাগর কলা? নো নো নো। ইরান ইজ অলসো ইন দ্য পজিশন টু অ্যাচিভ দিস পাওয়ার, আনডিক্লেয়ার্ড পাওয়ার। ইরান যে কি করবে সামনে কিন্তু বহু খেলা রয়ে গেছে। আমি এখনো মনে করি ইসরায়েল যদি কোন রকম এখানে বসবাস করতে চায় আরব বিশ্বে, এই দখলদারিত্ব কায়েম করে একটা রাষ্ট্র তো তৈরি করছে দখলের উপরে অন্যায্যভাবে, বাই দ্য অকুপেশন অফ দ্য প্যালেস্টিনিয়ান ল্যান্ডস। শান্তি মতে থাকো। আর যদি ট্রাম্প যদি নিজের সর্বনাশ ডেকে না আনে, বাকি যদি আপনার আমেরিকার সর্বনাশ ডেকে না আনে, তাইলে যেন ট্রাম্পের দুর্মতি না হয়। আপনি ইতিমধ্যে আমরা জানতে পারছি 2 থেকে 2,500 কিলোমিটারের মিসাইল অলরেডি, এটাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যেটা, এটা অলরেডি ইরানের হাতে আছে। তো ইরানের হাতে আছে, ইরান তো এর মাথার মধ্যে নিউক্লিয়ার ফিট করবে। আপনাকে যে রেঞ্জের আছে এখন, যে রেঞ্জের মিসাইল ইরানের হাতে আছে, এটাতে ইজিলি আপনার কানাডা, আপনি যেই দেশে থাকেন, এটা কভার করে আমেরিকার পূর্ব অংশ, আমেরিকার মধ্য অংশ। আর কি লাগে? তো সুতরাং it is very dangerous to take any sort of step to drop atom bomb from the side of America as well as Israel. Thank you. এই পর্যায়ে কি ইসরায়েলের পতন হবে বলে মনে করেন? পতন হবে কিনা জানি না, তবে ইরান যুদ্ধে জিতবে। এই জায়গায় একটু বলি, ইরানের যেটা হবে আপনার ইসরায়েল এবং আমেরিকার টার্গেট কি? প্রথম হলো ইরানের ভূমি দখল করা, এখনো পারে নাই। ফাইন, ইরানের রেজিম চেঞ্জ করা, এখনো পারে নাই। ইরানের বিরুদ্ধে একটা ইনসার্জেন্সি মুভমেন্ট তৈরি করা, অর্থাৎ সিভিল ওয়ার তৈরি করা, জনগণকে দিয়ে বর্তমান রেজিম ইরানি সরকারের বিরুদ্ধে একটা বিরাট মুভমেন্ট তৈরি করা, পারেনি। তাইলে এই পর্যন্ত পারেনি, যেহেতু এই পর্যন্ত কিন্তু ইরান প্লাস পয়েন্টে আছে, যুদ্ধ জয়ী অবস্থায় আছে। আর আমেরিকার জয় হবে তখনই এইগুলাই, যদি আমেরিকা ল্যান্ডে ট্রুপস ঢুকাইতে পারে, যদি রেজিম চেঞ্জ করতে পারে, যদি সিভিল ওয়ার আমেরিকা ইরানে তৈরি করতে পারে। কোনোটাই পারে নাই। তাইলে এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে মাইনাস পয়েন্ট আছে, ইরান প্লাস পয়েন্ট আছে। এই অবস্থায় যদি যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে ইরান ভিক্টরি পাবে, জয়ী হবে, এবং ইরান তখন উইল স্টার্ট এক্স্যাক্টলি কন্ট্রোলিং। ইরান ভিক্টরি পেলে কি হবে?